বালি কয়লা গরুর পর এবার আস্ত একটা নদী চুরি। নদীচরের জমি দখল করতে করতে এবার গোটা নদীটাকেই নর্দমা বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। যথার্থ বলেছেন বিধায়ক। শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা 2011 থেকে 2021 10 বছর যেখান থেকে জিতে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব, যিনি এখন আবার শিলিগুড়ি মেয়রও বটে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয়, যিনি নিজেকে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে বেশি পছন্দ করেন। তাঁরই বিধানসভা এলাকা ছিল এই ডাবগ্রাম ফুলবাড়ি। গত 13 বছর ধরে এখানে যথেচ্ছ সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকার শাহু নদী। দুই পাশ থেকে চর দখল হতে হতে এখন প্রায় নর্দমায় পরিণত হয়েছে গোটা নদীটা। আর এই চর দখলে যুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য। নদী তো ওইদিকে ছিল, তো নদীটা মোটামুটি ওইদিকে যে জলটা আছে জলটাও কিন্তু রেকর্ড সম্পত্তি, জলটাও রেকর্ড সম্পত্তি। যেহেতু এখানে একটা মন্দির কমিটি হয়েছে, ওই ঢালাইটা একটু হয়তো বেশি গেছে, একটু বেশি গেছে, এই পিলার থেকে 4টা পিলার বেশি গেছে। এটা সাধারণ হিসাবে এসে বিধায়ক বলতে পারতো, সহযোগিতা করা দরকার ছিল, যে মন্দিরটা হচ্ছে ঠিক আছে, তুমি একটু ঢালাইটা পিছাই নাও। বুঝুন, মন্দির হবে, কমিটি হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছেন পঞ্চায়েত সদস্য শাকালু রায়, কিন্তু তিনি নিজেই জানেন না কিসের মন্দির হচ্ছে এখানে, নাম কি কমিটির। ঢালাইটা তুমি পিছাই নাও, একবারে মন্দিরটাকে উঠাই দেবে, হবে না। চর দখল করে মন্দির হবে না। আরে বাবা, চর দখল কোথায়? চর দখল হয়েছে, কোথায় চর আছে? ওই পাশে দেখো, ওই পাশে নদীর কিনার থেকে বাড়ি আসে, ওই একটু আগে যাও, নদীর কিনার থেকে বাড়ি আসে, একটু পিছনে টিনে বেড়াটা পিছনে যাও, একটা বারোয়ালি লোক ইয়ে করছে, ওর সাথে পারে না, ওটা ভাঙেন আগে, হ্যাঁ ওটা ভাঙেন। সেই কারণেই এসেছিলেন স্থানীয় বিধায়ক বিজেপির শিখা চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন বিধায়কের কাছে। তাঁদের অভিযোগও বদলে যাচ্ছে নদীর গতিপথ। হাতিয়াডাঙ্গার চন্দননগরে নদীর চরের প্রায় 5 বিঘে এলাকা হঠাৎ করে ঘিরে দেওয়া হয়েছে। পাশের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাকালু রায়ের নেতৃত্বে এই চর দখল চলছে। কয়েকজনকে মন্দির বানানোর কথা বলে দলে টেনেছিল শাকালু রায়। একটা ছোট মন্দির তৈরির কাজও শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা, একটা মন্দির করার জন্য বিঘার পর বিঘা নদীর চর ঘেরা হচ্ছে কেন? অন্য এলাকার পঞ্চায়েত সদস্য এখানে এসে কিসের জন্য মন্দির বানাচ্ছেন? বছর 3 আগে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় বসে হুঙ্কার ছেড়েছিলেন। পুলিশকে নির্দেশ দিয়েছিলেন জমি মাফিয়া রাজ বন্ধ করতে হবে উত্তরবঙ্গে। কিছুদিন পুলিশ দৌড়ঝাঁপ করে, তারপর যেইকে সেই, কাউকে শায়েস্তা করা যায়নি। গৌতম দেবের ভোটে হারার পিছনে এটাও নাকি একটা কারণ ছিল। এখন তা হাতে নাতে প্রমাণ। এর আগে অবশ্য দুপক্ষ আলোচনা করেছিলেন, কিন্তু বিধায়কের কথা মানতে অস্বীকার করেন জমি দখলকারী তৃণমূল পঞ্চায়েত সদস্য শাকালু রায়। তার দাবি, এর আগেও তো দখল হয়েছে নদীর চর, এ পাশে ও পাশে, তাদেরকে বলা হচ্ছে না কেন? এদিক দিয়ে হাজার হাজার লোক যাওয়া আসা করে। আপনি তো বিধায়ক, ভালো করে বললাম, দিদি আমার একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন ভাই? বললাম যে এদিক দিয়ে হাজার হাজার লোক যায়, হ্যাঁ হাজার হাজার লোক যায়, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, রাস্তাটা নদী ভেঙে চলে গেছে। বলে কি ওই সব কথা বলবা না আমাকে? আরে কোন কথা বলবো তোমাকে? ওই মন্দির ভেঙে দেওয়ার কথা বলবো? আজব দাবি। গত 10 বছর তৃণমূল বিধায়কের দলবলের দাপটে দখল হয়েছে শাহু নদীর চর। নদীটা ক্রমশ সরু হতে হতে একটা বিনুনির মতো অবস্থা দাঁড়িয়েছে। সেখানে আজকের বিধায়ক কি করবেন? বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বক্তব্য পরিষ্কার, প্রকৃতির নিয়ম মেনে নদীকে তার বয়ে চলার জায়গা দিতে হবে, নইলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে এই গোটা এলাকা, ভেঙে পড়বে প্রাকৃতিক ভারসাম্য।
শাও নদীটা এমনি অবস্থা দখল হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, ড্রেন হয়ে গেছে। সেই জায়গাটাকে নদীটাকে বন্ধ করে বিশাল করে প্রাচীর তোলা হচ্ছে, ওখানে পিলার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। মন্দির ওখানে বলে মন্দির হবে, আর মন্দির করার জায়গা নেই। এত মন্দিরের জায়গা আছে ওপরে মন্দির করো নিশ্চয়ই মন্দির হবে, কেন হবে না, করতে পারো, পুজো হবে। কিন্তু নদীটাকে দখল করে কেন বলছে না এটা খতিয়ান জমি? আরে সবই তো খতিয়ান জমি, তো সবই তো তোমরা দখল করে খেলে। নদীর বেড়ের জমি বলে খতিয়ান জমি, ওই যা তা বললেই হলো নাকি? যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। এই জিনিসটা কিন্তু হতে দেয়া যাবে না। নদীটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পুরো জল এসে এলাকা কিন্তু ভেসে যাবে, মানুষ কিন্তু কষ্ট পাবে। আমি তাই ওদেরকে বললাম, তোমরা মন্দির করছো, কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। তাহলে এই মন্দিরটা করে লাভ কি হবে? ইমিডিয়েট এটাকে ভেঙে যেরকমভাবে নদীর গতিপথ এখানে পরিবর্তন করা যাবে না, নদীটা যেভাবে চলছে নদীটাকে সেইভাবে চলতে দিতে হবে। এটাই হচ্ছে বড় কথা। আমি এই কথা বলে গেলাম, প্রধানকেও বলে গেলাম নোটিশ পাঠানোর জন্য, এখানে বিডিওকে ইমিডিয়েট জানানোর জন্য বলে গেলাম। জমির দালাল, আর দ্বিতীয় না, তৃণমূল ছাড়া দ্বিতীয় কেউ নেই। তৃণমূল কংগ্রেসের যারা জমির দালালে পরিণত হয়েছে তারাই করছে। ওখানে বসে আছে ওই পারের পঞ্চায়েত মহিলা, তার বউকে শুদ্ধ নিয়ে বউ চিৎকার করে তেড়ে এসছে। বউয়ের কি রাইট আছে আমি বুঝতে পারলাম না। যারা ওই পারের বাসিন্দা তারা এই পারে এসে এপারে জমি দখল করছে দালালরা, সেখানে এসে তাদের হয়ে কথাবার্তা বলছে। এটা তো ঠিক না। না, এই জিনিসগুলো খুব অন্যায় কথা। এখানে এলাকাবাসী যে কষ্ট পাবে সেটা তো কেউ মনে করছে না। এই ভাবনাটা তো রাখা উচিত। তো এই ভাবনার জন্য কিন্তু আমরা যখন শুনলাম এই অবস্থা হচ্ছে, এলাকার মানুষ যখন আমাদের খবর দিল, তখন কিন্তু ছুটে চলে এলাম। এইভাবে সমস্ত জমি কিন্তু দখল করে ফেলে। মূল লক্ষ্য পরিষ্কার, চামুণ্ডার মন্দির করা নিয়ে কেউ কোনো বাধা দেবেন না ভয়ে এবং ভক্তিতে। ফলে নদীর চরের বিঘার পরে বিঘা দখল করে পরে বেচে দেওয়া হবে প্রমোটিং করবার জন্য, নদী চরে কটেজ বানানোর জন্য। আর সেখান থেকে কোটি কোটি টাকা কামিয়ে নেবেন এই সব শাকালুরায় নামে তৃণমূল কংগ্রেসের জমি হাঙুররা। নদী প্রতিবাদ করে না, চর আন্দোলন করে না, বন জঙ্গল পাহাড় চুপচাপ থাকে। সে কারণে নদীর চর দখল, বন জঙ্গল কেটে ফেলা, পাহাড় কেটে জমি বসতি হয়েই চলেছে উত্তরবঙ্গে শাসক তৃণমূল কংগ্রেস নেতাদের হাত ধরে, এবং তারই বিষময় ফল ফলতে চলেছে আগামী 10 বছরের মধ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন? এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।